ইসলামপুর বাস টার্মিনাসে সংযুক্ত কিষাণ মোর্চার মিছিল। অবস্থা আমাদের রাজ্যের নতুন করে ভয়ঙ্কর গুচ্ছ দাবি ও একাধিক বিল বাতিলের দাবিতে শনিবার ইসলামপুরের পথে নামল সংযুক্ত কিষাণ মোর্চা। এদিন সকাল থেকে ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে কৃষক, কৃষি শ্রমিক ও বিভিন্ন গণসংগঠনের কর্মী সমর্থকদের জমায়েত হতে দেখা যায়। জমায়েত শেষে সেখান থেকে একটি মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ইসলামপুর হাই স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল চলাকালীন কৃষক স্বার্থ রক্ষার দাবিতে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির ফলে কৃষক ও শ্রমজীবী মানুষের জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। সেই কারণেই আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন তারা। আপনাদের এই যে প্রতিরোধ মিছিল কেন, একটু বিস্তারিত জানান। আমরা দেখছি আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কৃষি সংকট ভয়াবহ আকার নিয়েছে। কেন্দ্রের কৃষক স্বার্থবিরোধী নীতির কারণে কৃষকরা আজকে বিপন্ন, কৃষি আজ বিপন্ন, দেশ বিপন্ন। আমরা এই বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক, স্বদেশ বিপন্ন, আমরা এসো গরিব প্রতিরোধ করার জন্যই এই প্রতিরোধ দিবস এর ডাক দিয়েছি। সারা দেশের 500টা বেশি কৃষক ক্ষেতমজুর সংগঠন সম্মিলিতভাবে সংযুক্ত কিষাণ মোর্চার উদ্যোগে এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি আমাদের এই প্রতিরোধ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। গতকাল সারা দেশ জুড়ে এই প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজকে আমরা ইসলামপুরে, আমরা উত্তর দিনাজপুর সংযুক্ত কিষাণ মোর্চা আমরা এই কর্মসূচি নিয়েছি। কারণ আজ কৃষি কর্পোরেটদের দখলে চলে গেছে। সাধারণ কৃষকদের আজ স্বার্থ রক্ষা করতে চাইছে না সরকার, দুই সরকারই, কি রাজ্য কি কেন্দ্র। কেন্দ্রের সরকার যখন প্রথম আসে এই মোদী সরকার 2014 সালে, তখন নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমরা ফসলের লাভজনক দাম, ন্যূনতম সহায়ক মূল্য আমরা কৃষকদের দেব। কিন্তু পরবর্তীকালে সরকার গঠনের পরে এই সরকার আদালতে গিয়ে বলে এসছে যে হলফনামা দিয়ে যে আমরা ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ, উৎপাদন খরচ তার সঙ্গে 50% অর্থ যোগ করে যে ফসলের দাম হয়, কৃষকদের লাভ হবে, কৃষকদের কাছে সেটা ন্যায্য বলে এসছে, আমরা দিতে পারবো না। আজকে আমাদের রাজ্য কিষাণ মান্ডিগুলি ঢুকছে, শুধুমাত্র নীল সাদা রং করে দিয়ে কিষাণ মান্ডি, গরু চড়ছে, ছাগল চড়ছে, কুকুর চড়ছে। প্র্যাকটিক্যালি কিষাণ মান্ডিতে ধান নেওয়া হচ্ছে না। আমাদের রাজ্যে প্রান্তিক কৃষক বেশি, কৃষক জমি জমাই নিয়ে চাষ করে, গরিব ক্ষেতমজুররা, কিন্তু এই ধান তারা সময় মতো বিক্রি করতে পারছে না। সরকার ধান কিনছে না, অভাবী কৃষক বিক্রি করছে ধান ফোরে মহাজনদের কাছে, ব্যবসায়ীদের কাছে। যখন ন্যূনতম সহায়ক মূল্য 2369 টাকা, তখন বাজারে 1800-1700 টাকায় কুইন্টাল বিক্রি করছে অভাবী কৃষকরা। আবার মান্ডিতে গিয়ে ধান দিতে গেলেও বিপদ, 7-17 ফর্দ আগে থেকে রেজিস্ট্রেশন করাতে হবে, জমির দলিল পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট চাই। আবার ধান দেওয়ার একটা ডেট দেওয়ার পরে সেই ধান নিতে গেলে 5 কেজি 7 কেজি দলন বা ধলতা দিতে হচ্ছে। কৃষক যাবে কোথায়? কেরল যদি 3100 টাকা কুইন্টালে দাম দিতে পারে, আমাদের রাজ্যের সরকার কেন দেবে না? আলু চাষিরা মার খাচ্ছে। নভেম্বর 30-এর মধ্যে সমস্ত হিমঘর খালি করে দেওয়ার কথা। নভেম্বর 30-এর মধ্যে অনেক আলু ছিল, সেই আলু সরকার বাধ্য হয়েছে 31শে ডিসেম্বর অবধি রাখতে, তারপরেও আলু ছাড়াতে পারেনি। কিন্তু আবার কৃষকরা আলু চাষ করছে, ব্যাপক হারে আলু চাষ করছে। তাহলে এখন দাঁড়াচ্ছে কৃষকরা জন্মায় মরবার জন্য। এরকম একটা বিপন্ন কৃষি, বিপন্ন কৃষক আমরা প্রতিরোধের
ডাক দিয়েছি, প্রতিরোধ কর্মসূচি সারা দেশ জুড়ে হয়েছে, আমাদের এখানেও হচ্ছে।